হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো কিছুক্ষণ আগেই ওবিসি নিয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ অর্থাৎ অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী, অনারেবল জাস্টিস রাজশেখর মান্তার অধীনস্থ যে অবমাননার মামলা চলছিল এবং যেখানে জেমাস বা জয়েন্টের বোর্ডের রেসপেক্টেও আজকে যে মামলা ছিল, বিশেষ করে ওবিসি লিস্টিং যে প্রবলেম নিয়ে সেই মামলার শুনানি হয়েছে। কি আপডেট চলে আসে শেয়ার করছি ভিডিওটাই। যা নতুন এসেছি তাদের রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। ভিডিও শুরুতেই বলে দিচ্ছি এক্সপেকটেশন কিচ্ছু করবেন না, কারণ আজকে যে আমাদের হিয়ারিংটা হয়েছিল সেখানে আজকে এই যে হিয়ারিংয়ের জন্য পুরো প্রতিপক্ষ এবং ধরতে গেলে পিটিশনার রেসপন্ডেন্ট সবাই তৈরি ছিল, বিশেষ করে পিটিশনাররা তৈরি ছিল। বাট প্রথমেই হিয়ারিংয়ের শুরুতেই আজকে রাজ্যের তরফ থেকে আজকের কিন্তু অনারেবল যে আমাদের সিনিয়র অ্যাডভোকেট রয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি প্রথমেই আজকে আমাদের জাস্টিসদের অর্থাৎ বিচারপতিদের উদ্দেশ্যে বলে যে আজকে আমাদের সুপ্রিম কোর্টে যে মামলাটা আমরা দাখিল করেছি, এসএলপির মামলাটা দাখিল করেছি, সেই এসএলপি মামলাটা 15 তারিখ ওঠার কথা ছিল, কিন্তু কিছু কারণবশত কিন্তু সেই মামলাটা সেদিনকে হয়নি, কারণ সেদিনকে আমাদের চিফ জাস্টিস বেঞ্চে বসেনি। তবে এই মামলাটা 18 তারিখে এখন অবধি লিস্টিং করা রয়েছে। তো 18 তারিখে এই মামলাটা উঠতে চলেছে। তো সেখানে গিয়ে দাঁড়িয়েই আজকে যারা আজকে পিটিশনাররা ছিল, সিনিয়র অ্যাডভোকেট থেকে যারা সবাই প্রেজেন্ট ছিল, তারা কিন্তু সেখানে গিয়েই যখনই বলতে যায় তখনই আমাদের আজ ডিভিশনাল বেঞ্চ কিন্তু বলে দেয় পরিষ্কার যে যখন সুপ্রিম কোর্টে জিনিসটা পেন্ডিং রয়েছে আর সুপ্রিম কোর্ট যখন এই ফ্রাইডেতেই যখন হিয়ারিং হবে শুনবে বলছে, তাহলে আমরা কিন্তু আর কিছুটা দিন ওয়েট করে যাই, কারণ আমরা আমাদের স্ট্যান্ডে একই রয়েছি, আগেও ছিলাম, সেখানেও তাই 7% 2010-এর এক্সপেক্টেড তালিকাকেই নিয়ে কিন্তু করতে হবে। এবং সেখানে বিচারপতি রাজশেখর মান্তা বারে বারে বলে যে স্টুডেন্টসদের এখানে কিন্তু কনসার্ন রয়েছে, তাই এটাকে আর বেশি ঝুলিয়ে রাখাও যাবে না। ডেটের পর ডেটে এই ব্যাপারটা কিন্তু যত আর ঝুলবে, কারণ স্টুডেন্টসদের এখানে ফিউচারের ব্যাপারটা রয়েছে। এবং সেখানে গিয়ে দাঁড়িয়ে যেহেতু রাজ্যের তরফ থেকে আজকে 18 জুলাইতে হিয়ারিংয়ের কথাটা সুপ্রিম কোর্টে বলে দেওয়া হয়, তো সেই সময় আজকের এই যে টোটাল যে মামলাটা যেটা আজকের হওয়ার কথা ছিল, একদম খুব সত্যি গেলে পুরো ফুল পার্টি প্রিপেয়ার ছিল, সেই আজকে হিয়ারিংটা কিন্তু শোনা হলো না। হিয়ারিংটার জন্য ডেট দেওয়া হয়েছে 24 জুলাই 2025, 24শে জুলাই এটার হিয়ারিং হতে চলেছে দুপুর 2টোর সময় সেম ডিভিশন বেঞ্চে। এবং সেদিনকেই এটা কিন্তু ফাইনাল হিয়ারিং হবে বলেও এমনটাই জানিয়ে দিয়েছে, কারণ এটা অনেকটা দিন ধরে চলছে, মানে লাস্ট মান্থ থেকে হিয়ারিংটা শুরু হয়েছে, লাস্ট মান্থের শেষ থেকে। এবং তার পরবর্তী কিন্তু এই প্রবলেমটা চলেই যাচ্ছে, একের পর এক ডেট আসছে, যেহেতু সুপ্রিম কোর্টে ফাইনালি শুনানি হচ্ছে না বা সুপ্রিম কোর্টে ফাইনালি একটা কিছু স্টে বা কিছু আসছে না বলে আজকে যে রাজ্যের তরফ থেকে যে বারে বারে অ্যাপিল করা হচ্ছে। তো সুপ্রিম কোর্ট যদি এখন স্টে না দেয় তাহলে তো আর কিছু করার নেই। 7% 2010-এর এক্সপেক্টেই আজকে যে তালিকা সেটা এক্সপেক্টেই ভর্তি বা আপনার টোটাল অ্যাডমিশন প্রসিডিওর, জয়েন্টের রেজাল্ট সমস্ত কিছু হবে। এবং এই সব কিছু তার মানে 24শে জুলাই অবধি আটকে রইল। বাট আশার আলো একটাই হচ্ছে 18 জুলাই যেটা সুপ্রিম কোর্টে শুনানি হতে চলেছে, সেদিনকে যদি এই শুনানিটা হয়ে যায়, কারণ সেদিনকে শুধুমাত্র এসএলপি শুনানি, অরিজিনাল কেসটা 2024-এ যার এক্সপেক্টেড টোটাল সব কিছু তার শুনানি কিন্তু 22শে জুলাই। তো তার ফলে 18 জুলাই কী হয় সেদিকে তো আমাদের নিশ্চয়ই নজর থাকবে। তবে 24 জুলাই আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমাদের যে কলকাতার হাইকোর্টে ডিভিশন বেঞ্চে, অনারেবল ডিভিশন বেঞ্চে এই মামলা চূড়ান্ত শুনানি হতে চলেছে। আজকের কিন্তু নিটফল 0, কিচ্ছু হলো না। এর কারণ যেহেতু সুপ্রিম কোর্ট থেকে একটা ডেট পাওয়া গেছে, না হলে কিন্তু আজকে অনেকটা প্রবলেম সলিউশন হয়ে যেত বলেই অনেকে মনে করছে। কি হয় পরবর্তী আপডেট নিয়ে তোমাদের কাছে চলে আসবো। সুপ্রিম কোর্টের এই ডেটটা কনফার্ম হওয়ার পরবর্তীতেই তোমাদের কাছে বলে দেবো পুরোপুরি। তো তার জন্য সঙ্গে থাকতে হবে। স্টে টিউন উইথ আরজি টেক। আমি জানি মন ভেঙে যাবে অনেকেরই, কারণ গতকাল 10 দিনের জন্য এগিয়ে দেওয়া হয়েছে, শুধুমাত্র WBCAP না, জয়েন্টের রেজাল্ট সব কিছু জেনপাস থেকে শুরু করে আবার ধরতে গেলে একটা নতুন ডেটের পর ডেট, তারিখের পর তারিখ আসছে। এবং সেখানে গিয়ে দাঁড়িয়ে স্টুডেন্টসদের কিন্তু অস্থির হয়ে যাচ্ছে। তো আমার মনে হয় খুব দ্রুত এর সলিউশন দরকার। লেটস প্রে ফর 18 জুলাই যেন অন্তত হিয়ারিংটা হয়ে যায়, যা আপডেট আসুক, যা ডিসিশন আসুক সেটা যেন চলে আসে। তো পরবর্তী আপডেটে চলে আসছি, এসএসসি যে জাজমেন্টটা নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো, সঙ্গে থাকুন।